আজকে একটা মানে আনবেলেবল কুয়াশা পড়ছে, যেটা হচ্ছে আমরা উইন্টারে অতটা কুয়াশা পাই নাই শহরে এবং শহরের বাইরে। আমি একটু বেরিয়েছিলাম, ঘন্টাখানিক ঘুরলাম, কিন্তু গাড়ি একদম চালানো যাচ্ছে না, সারাক্ষণ হুইপার দিয়ে চালাইতে হইতেছে। মানে এটা আসলে কখনোই আমরা এরকম মানে হবে এটা বুঝতেই পারিনি। এটা আসলে আমার মনে হয় যে জলবায়ুর পরিবর্তন সারা বিশ্বে যেটা হচ্ছে এটারই প্রভাব কোনো একটা পাচ্ছি আমরা। তাহলে এই চৈত্র বৈশাখ মাসে আসলে এই ধরনের কুয়াশা আমরা কখনোই দেখি নাই শুরু থেকে। ঘন কুয়াশা যেটা মানে আমরা যাতায়াত করতে খুবই সমস্যা হচ্ছে। আসলে এই সময় ঈদ পারপাস মানুষজন যাতায়াত করতেছে, এখন তো মানুষজনের জন্য এটা আসলে খুব কষ্টকর হয়ে যাচ্ছে, যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা হইতে পারে। খুব এই সময়ে কি কুয়াশাটা আসলে ইয়া হয়েছে কিনা? এই সময় তো আসলে কুয়াশাটা আমরা খুব রেয়ার, এরকম পাওয়াই যায় না, এটা তো প্রত্যাশার বাইরে। এখন যেটা হচ্ছে চৈত্র মাসে এই ধরনের কুয়াশা তো সচরাচর আমরা দেখি না। আমাদের নেত্রকোনায় তো হঠাৎ করে তো এই যে গরমের মাঝেও যে হঠাৎ করে কুয়াশা, এটা মানে একটা আমরা অবাক হইলাম যে এই রাতের বেলা আমরা বেরিয়েছি, দেখি হঠাৎ করে কুয়াশা, কিছুই দেখা যায় না, গাড়ি মানে কিছু দূর আগাইতে পারতেছি না। ঠিক আছে, এই যে মানে চৈত্রের এইরকম কুয়াশা মানে এটা বিরল। হ্যাঁ, আমরা অবাকই হয়েছি, প্রকৃতি কি আসলে বিরূপ হয়ে যাচ্ছে কিন্তু। অন্ধকার করে শহর আর বড়বাজার সাইডটা কিন্তু খুব সাইডটা এটা অন্ধকার কিচ্ছু এই অবস্থাতে হয়েছে, এটা বলার বাইরে। এমন দেখা যায় না, কিন্তু বাতি বুতি কিচ্ছু দেখা যায় না, এরকম অন্ধকার। এরকম কুয়াশা কি এই সময় আরো কোনোদিন পড়ছে? না, এই আজকে প্রথম জীবনে দেখছেন চৈত্র মাসে? না, এই ধরনের ঘটনা জীবনেই দেখছি না। আজকের ঘটনাটা মতন আর দেখছি না। দিনের বেলা গরম আছে? দিনের বেলা একটু গরম আছে। কোন সময় থেকে কুয়াশাটা পড়ছে? কুয়াশাটা তো 9টার পর থেকে বেশি। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।